প্রতিনিয়ত এক ধরনের চিকেন রান্না খেতে খেতে আমাদের মুখের রুচি অনেক সময় চলে যায়। তাই আজকে আপনাদের মাঝে একটা নতুন ধরনের চিকেনের রেসিপি নিয়ে চলে আসলাম। এটা হলো পনির চিকেন। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ততটাই সুন্দর। তাহলে দেখতে থাকুন আমি কিভাবে রান্নাটা করে থাকি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে রান্নাটা শিখতে পারবেন। রান্না করার জন্য নিয়েছি চিকেন আর একটা লেবুর অর্ধেকটা পরিমাণ নিয়েছি। লেবুর রসটা ভালো করে বের করে মাখিয়ে 1 ঘন্টার জন্য আমি রেখে দিয়েছিলাম। যারা লেবুর টক টক স্বাদ পছন্দ না করেন তারা রান্নার আগে মাংসটা ধুয়ে নিতে পারেন। কড়াইয়ে সরিষার তেল গরম দিয়েছি, গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে দিয়েছি। এটা হলো শাহি জিরা। রান্নার একটা শাহি শাহি ভাব আনার জন্য কিছুটা শাহি জিরা দিয়ে দিলাম। এই শাহি জিরার ঘ্রাণটা কিন্তু রান্নার স্বাদ বাড়িয়ে দেবে। এবার দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে একটু ভেজে দিয়ে দেব মুরগির মাংস। মাংসটা আমি ধুইনি, লেবুর রস সহ দিয়ে দিলাম। আপনারা চাইলে ধুয়ে দিতে পারেন। একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে ভালো করে মিশিয়ে এবার বাটা মশলা দিয়ে দেব। প্রথমে দিলাম আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দেব আর গোলমরিচ বাটা দেব। দিয়ে আমি ভালো করে কষিয়ে নিতে হবে। একটু ঢাকনা দিয়ে আমি ঢেকে কিছুক্ষণের জন্য কষিয়ে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে নিয়েছি। কিছু গুঁড়া মশলা অ্যাড করে দেব। গুঁড়া মশলার ভিতরে আমি দিয়ে দেব ধনিয়ার গুঁড়ি আর মরিচের গুঁড়ি। যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী ঝালটা দিয়ে দেবেন। মরিচের গুঁড়ি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার দেব হলুদ। পরিমাণ মতো হলুদের গুঁড়িটা দিয়ে দিলাম। দিয়ে ঢেকে রেখেছি আরও কিছুক্ষণের জন্য। এই রান্নাটা ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করতে হবে। এটা হলো সেই বিশেষ মশলা পনির আর কয়েকটা কাজু বাদাম। ভালো করে আমি শিলপাটায় বেটে নিয়েছি। দেখুন মাংসটা প্রায় কষানো হয়ে গিয়েছে। একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোলের জন্য জল। এই রান্নাটা বেশি ঝোল ঝোল হবে না, একটু মাখো মাখো হবে, সেই অনুযায়ী জলটা দিয়ে দিতে হবে। দেখুন আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি সেই বাটা পনির আর কাজু বাদামটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে 5 মিনিটের মতো রান্না করে নেব। এবার দিয়ে দেব গরম মশলা বাটা। দিয়ে একটু মিশিয়ে চুলাটা অফ করে দেব। গরম মশলা দিয়ে বেশিক্ষণ রান্না করলে ঘ্রাণটা হবে না। আপনারা এই পর্যায়ে ঘি দিতে পারেন। আমি ঘি দেব না, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। দেখুন আমার রান্নাটা কমপ্লিট হয়েছে, কতটা সুন্দর হয়েছে। এই রান্নাটা খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয় আর একটা নতুন ধরনের রান্না। এই রান্নাটা খেলে পরিবারের সবাই প্রশংসা করবে। আপনারা রান্না করে সবাইকে খাওয়াবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার রান্নাটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন।